গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। উঠে গেছি ঘুম থেকে, এখন ছেলের খাওয়া হয়ে গেছে। আজকে তাড়াতাড়ি হয়ে গেল, সবে 7:10 বাজে। একটু পরে গিয়ে ওকে রেডি করাবো। তো আমি একটু দরজার কাছে বসেছি, হাওয়াটা বেশ ভালো লাগছে। দেখতে দেখতে এই সপ্তাহে আরও 4টে দিন হয়ে যাচ্ছে, আর একটা সপ্তাহ গেলে আবার 2 দিন ছুটি পাবো। আজকে ছেলের আঁকার ক্লাস আছে, যাবে। সন্ধ্যাবেলাটা সে অর্থে বেশি পড়া হবে না, বাড়ির জন্য পড়াশোনা দিলাম। আঁকা থেকে ফিরতে অনেক দেরি হয়ে যায়, 7:15-20, তারপরে খেয়ে উঠে বসতে বসতে প্রায় 8টা। তো তারপরে আর কতক্ষণ, আর ঘন্টা দেড়েক থাকে তারপরে। তো এই হচ্ছে ব্যাপার, আমার ডেলি লাইফ শুরু আজকের মতো। চলো দিনটা স্টার্ট করি। তো সকাল সকাল চলে এসেছি নানা রকম মাছ ফাছ নিয়ে। মাছের মধ্যে একটা মাছ এনেছি আমি, লোটে মাছ। লোটে মাছটা একটু সরাই, পরে দেখাচ্ছি। আরেকটা যেটা মাছ এনেছি সেটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা যেহেতু আর কি, আমি তো সব মাছই জানো একাই খাই, বেশ মাথা নিয়ে লেজা নিয়ে 5টা টুকরো হয়েছে, তো আমার জন্য সাফিসিয়েন্ট বোয়াল মাছ। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে লোটে মাছটাকে আমি একটু কাটিয়ে নিয়েছি, আমার জন্য তো অল্প একটু নিয়েছি, আর আমার অফিস করি দিদির জন্য একটু নিয়েছি। কারণ ওর বাড়িতে আর কি ও খায় না, ও তো কোনো মাছই খায় না, কিন্তু ও আর কি রান্না করে দেবে আর কি ওর বাড়ির লোকদের জন্য, তাই জন্য আর কি আমি নিয়ে নিলাম। ওর জন্য নিয়ে নিয়েছি, নিয়ে চলে যাব আর কি, যাওয়ার পথে দিয়ে দেব, তাই জন্য নিলাম। একটু এগুলো একটু ধুয়ে ঠুয়ে নেব, একবারে ভালো করে ধুয়েই দেব। চলো আমি বেরোচ্ছি এবার, হয়ে গেছে আজকের মতো, এবার বেরোই অফিসের পথে। যাওয়ার সময় একটু ওই মাছ নিয়েছিলাম, সেইখানে টাকাটা দিতে হবে, কারণ সকালবেলা বেরিয়েছিলাম যখন, তখন আমি টাকা নিয়ে বেরোই না, তো ছেলেকে যখন তুলতে যাই, তো এখন টাকাটা দিয়ে তারপরে যাব। বৃষ্টি এখন আর নেই, বেশ ভালো মুষলধারে বৃষ্টি হলো। চলো আমার হয়ে গেছে পয়সা মেটানো, এবার আমি এগিয়ে যাই। রাস্তাঘাটে এত জ্যাম জট না, বর্ষা হলে যেন আরও বেশি কনজেস্টেড হয়ে যায় রাস্তাঘাট। কালকে তো জানো না, মানে ফেরার সময় বাসে বসে আছি, তো বসেই আছি, বাসটা আর এগোচ্ছে না। তার কারণ হচ্ছে সামনে একটা ওলা উবেরের কোনো একটা গাড়ি সিগন্যাল ব্রেক করেছে, ব্যাস ওখানে এবার ওই গাড়িটাকে আটকে রেখেছে, পুলিশ ধরছে, এই করছে সেই করছে, এবার পেছন দিকে কেউ আর যেতে পারছে না। মানে আমরা প্রায় মিনিট 15-20 বাসেই বসে আছি, আননেসেসারি। এখানে আমার বাসে করে বাড়ি পৌঁছাতে সব মিলিয়ে হার্ডলি 10 মিনিট লাগে, সেখানে আমি বাসেই বসে আছি 20 মিনিট। তো তারপরে বাসগুলোকে একটু সাইড করি বার করালো পুলিশ, তো তারপরে গিয়ে বাড়ি পৌঁছালাম। এখানে তো পুলিশ যেখানেই থাকে সেখানেই আর কি ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তো আকাশটার অবস্থা খুব একটা ভালোও নয়, তো যত তাড়াতাড়ি পারি অফিসে পৌঁছানোর চেষ্টা করছি। আবার 2-1 ফোঁটা করে পড়ছেও। চলো তাড়াতাড়ি অফিস যাই। অফিস এরিয়ায় পৌঁছে গেছি, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। বাস থেকে নেমেই দেখছি বেশ হুড়মুড়িয়ে বৃষ্টি হচ্ছে, তো ছাতা খুলতে হলো। আজকে যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যে বাসেটা উঠলাম সেই বাসটা ভেবেছিলাম, দূর থেকে দেখলাম যে 21/1, যেটা নাকি এক সাইড দিয়ে ডান দিকে ঘুরে যায়, মিন্টো পার্কের দিকে হয়ে শিয়ালদা যায়। তো আমি ভাবলাম ওদিকে ঘুরে গেলেই নামবো, তো আমিও বসে আছি। ঘুরে গিয়ে চলে গেছে বাসটা ওই পিজির দিকে, মানে ওই দিকটা ঘুরে গেছে। তারপরে আমি দেখলাম যে নেমে কি বাস, তখন দেখছি 41B। তো খেয়াল নেই, ওই 1 দেখে আমি 21/1, এত বৃষ্টিও হচ্ছিলো রিক্সায় ওঠার সময়, বাসে ওঠার সময়। আর আমার যেহেতু বাস দেখে ওঠার ব্যাপার নেই, সব বাসই এক সাইড যায়, তাই জন্য আমি বেশ বসেই ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার, রাস্তার মধ্যে না এত জল দাঁড়িয়ে যায় এদিকগুলোতে, আর জামা কাপড়ে পুরো প্রিন্টেড হয়ে যায়, কাদার প্রিন্ট। ঠিক আছে চলো অফিস ঢুকি, তারপরে আবার কথা হচ্ছে। তো আমাদের এবেলার কাজ হয়ে গেছে, এবার আমরা খাবো। আজকে আমাদের লাঞ্চে বিরিয়ানি পার্টি হচ্ছে আর কি, জিশানের বিরিয়ানি কাবাব, তো খাওয়া দাওয়া হবে। আর দেখো আমরা আজকে কত তেল দিয়ে এসেছি মাথায়, কালকে মাথাটা বেশ ধরেছিল, তো আজকে বৃহস্পতিবার তাই মাথা ঘষিনি, তো কালকে ঘষবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর মায়ের সাথে কথাটাও বলে নিই। ছেলে এখনও ফেরেনি, আজকে তাও ম্যাথসের মানে CW ক্লাস ওয়ার্ক টেস্টটাতে তাও 10-এ 8 পেয়েছে, তাও রক্ষে। আসলে ওদের প্র্যাকটিস করার সময়টাই নেই, মানে এত তাড়াতাড়ি ওদের টেস্ট নিয়ে নেয়, খুব মুশকিল।
হ্যাঁ মানে ডিম আলাদা করে মানে বিক্রি হতো না, না এখন তো হয় জানেন তো। এখন বিরিয়ানি খাওয়াটা যেহেতু লোকের মধ্যে। চলে এসেছি বাড়ির পাড়ায়। এখন ছেলের জন্য একটু খাতা কিনতে হবে। দুটো খাতা ওর স্কুলের প্রায় শেষ হয়ে গেছে, দুটো খাতা কিনবো। সামনেই দোকান, ছেলের তো আঁকার ক্লাস আছে, বাবার সাথে যাবে। তো হয়ে গেল খাতা নেওয়া। দুটো খাতা নিলাম, একটা বাংলা আর একটা ইন্টারলিভ কপি, একটা মার্কার পেনও নিলাম। এবার যাচ্ছি বাড়ির দিকে। হাওয়া নেই, একটুও ভীষণ গুমোট লাগছে। আর এখন একটু আমি শ্বশুরবাড়িতেই ওয়েট করবো। বর ওকে দিয়ে আবার চলে আসবে, আমি পরে একদম আনার সময়ে যাব, একবারে নিয়ে বাড়ি চলে যাব। দেখি আজকে আবার সন্ধ্যাবেলা কি খায়, কি করে দিই। আজকের দিনটা তো দেরি হয়ে যায়, একটু ম্যাগি করে দেবো ফটাফট। মানে আজকে আর আলাদা করে কিছু করতে গেলে না আর পড়ানোটা হয় না, ওই জন্য। চলো তাহলে যাই বাড়ি। দেখছিলাম আর কি দোকানে কিছু কেনার আছে কিনা। আর আজকে কিছু কেনার নেই, কালকে আবার ফল টল কেনার আছে, কালকে আবার বিকেলবেলা এসব কিনতে হবে। তো অনেকক্ষণ গল্প হয়েছে, এবার আমি যাবো ছেলেকে আনতে। এখানেই ছিলাম শ্বশুরবাড়িতে। তো এবার বড় একটু পৌঁছে দেবে, 6:45 বাজে এখন। তো 7টায় ছুটি। তো চলো এবার যাওয়া যাক, কারণ গিয়ে আবার বাড়িতে আনবো, খাওয়া দাওয়া করবে, পড়তে বসবে। অনেকটা দেরি হবে আজকে পড়তে বসাতে। কালকে আবার একটা ছোটোখাটো টেস্ট আছে। তো যাই হোক, দেখা যাক কতদূর কী করতে পারি, করাতে পারি। চলো যাওয়া যাক। একটা জিনিস ও অ্যাবসেন্ট ছিল, তাই যায়নি। তাই আজকে আবার মোবাইলে একটা বন্ধুর মায়ের থেকে নেওয়া হলো, সেটা আবার লিখে নিয়ে যেতে বলেছে কালকে। তো ওটাই লিখছে। আর বাকি অন্য অনেক পড়া হলো আর কি, এখনও কিছুটা বাকি আছে, সেগুলো সব চলছে। হ্যালো বন্ধুরা, আমি এই পড়ে উঠলাম। আমার মা ওখানে বসে আছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমি এখন এই তো শোবো। আমি ভাবলাম চলো এখানে আমি এন্ডের ভিডিওটা করে নিই, তাই জন্য করে নিচ্ছি। মা ওখানে আমার বই খাতা গোছাচ্ছে, তাহলে এখানেই শেষ করে ফেলি। টাটা বন্ধুরা।